তো ক নম্বরে পরে কি আছে, খ নম্বর কি বলছে, উপযুক্ত লেনদেনগুলো জনাব সুকুমার বড়ুয়ার সাধারণ জাবেদায় লিপিবদ্ধ করো। তো আমরা এটার জন্য একটা ছক নেব। জাবেদার ছক কি থাকে আমরা জানি, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। তো আমরা প্রশ্নে চলে যাই, তো আমরা উদ্দীপকে চলে যাই। জানুয়ারি 1 তারিখ কি বলছে, জনাব সুকুমার বড়ুয়ার নগদ 2 লক্ষ টাকা এবং 70,000 টাকা আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করলেন। আমরা ক নম্বর অপশন এটা জাবেদা আমরা করেছি, তো এখানে আমরা বিস্তারিত বললাম না। প্রথমে কি লিখবো, এখানে তারিখ দেবো 2016, কোন মাস, জানুয়ারি, কয় তারিখ, 1 তারিখ। যেহেতু আমরা নগদ টাকা ব্যবসার জন্য আনছি, এই জন্য লিখবো নগদান হিসাব। আর কি আনছে, আসবাবপত্র, এই জন্য লিখবো আসবাবপত্র হিসাব। আমরা এই নগদ টাকা এবং আসবাবপত্র কি হিসাবে আনছি, মূলধন হিসাবে, এই জন্য আমরা লিখবো কি, মূলধন হিসাব। আমরা প্রত্যেকটার সামনে লিখে দেবো এটা কি, ডেবিট। আসবাবপত্র কি আমাদের জন্য ডেবিট, মূলধন আমাদের জন্য কি ক্রেডিট, আমরা ক্রেডিট লিখে দেব। নগদ কত টাকা, 2 লক্ষ টাকা, তাহলে আমরা নগদ বরাবর লিখবো 2 লক্ষ টাকা। আসবাবপত্র কত, 70,000 টাকা। যেহেতু দুইটা মিলে আমরা মূলধন আনছি, তাহলে 2,70,000 টাকা হচ্ছে কি মূলধন। তাহলে মূলধন যেহেতু ক্রেডিট, টাকাটাও ক্রেডিট পাশে বসবে। আমরা একটা ছোট্ট ব্যাখ্যা দিয়ে দেব, কারণ আমরা জানি জাবেদা ব্যাখ্যা দিতে হয়। ব্যাখ্যায় কি লিখবো, নগদ টাকা ও আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করা হলো। তো নগদ টাকা এবং আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করলে আমরা এটার একটা ব্যাখ্যা দিয়েছি। এখন যেটা করব, এর পরের তারিখে চলে যাব। পরের তারিখ কি বলছে, 7 তারিখে যে নগদে পণ্য ক্রয়। তো নগদে যেহেতু পণ্য ক্রয় করি, যদি এটার আমরা জাবেদা করি তাহলে কি হয়, যেহেতু আমরা পণ্য ক্রয় করছি, আমাদের কাছ থেকে টাকা চলে গেছে, তাহলে চলে গেছে কি টাকা, তাহলে নগদান হিসাব ক্রেডিট। যেহেতু নগদ টাকা যখন বৃদ্ধি পায় ডেবিট হয়, যখন চলে যায় তখন ক্রেডিট হয়, জন্য নগদান হিসাব কি ক্রেডিট। আমরা কি করছি, ক্রয় করছি, তাহলে ক্রয় হিসাব কি হবে, ডেবিট। তাহলে আমরা জানুয়ারির 7 তারিখ দিই, জানুয়ারির 7 তারিখ আমরা ক্রয় করছি, ক্রয় হিসাব ডেবিট। আর কি, নগদ টাকা চলে গেছে, এই জন্য নগদান হিসাব ক্রেডিট। কত টাকা আমরা ক্রয় করছি, দেখো 30,000 টাকা, তাহলে ডেবিট কলামে বসাবো 30,000 টাকা এবং ক্রেডিট কলামও কি বসাবো, 30,000 টাকা। আমরা ছোট্ট একটা ব্যাখ্যা দিয়ে দেবো। ব্যাখ্যা কি লিখবো, নগদে পণ্য ক্রয় করা হলো। দেখো 7 তারিখের লেনদেনের পরে কয় তারিখ আছে আমরা একটু দেখে নিই, 21 তারিখ। 21 তারিখ কি বলছেন, যতীনের নিকট নগদে পণ্য বিক্রয় 90,000 টাকা। দেখো আমরা 7 তারিখের এন্ট্রিতে ক্রয় করছিলাম, 21 তারিখে এন্ট্রি কি করছি, বিক্রয় করছি। তাহলে বিক্রয় করলে কি হয়, আমার টাকা আসে। যেহেতু ক্রয় করলে আমার টাকা চলে যায়, যখন আমরা বিক্রয় করি তাহলে কি করি, দেনাদার কাছ থেকে আমরা টাকাটা গ্রহণ করি। তাহলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে কি হয়েছে, টাকাটা বৃদ্ধি পেয়েছে। তাহলে এই জন্য নগদান হিসাব ডেবিট। আর যেহেতু আমরা কি করছি, পণ্য বিক্রয় করছি, এই জন্য বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা তারিখ দিয়ে 21 তারিখ, যেহেতু নগদ টাকা আসছে এই জন্য নগদান হিসাব ডেবিট। আমরা কি করছি, বিক্রয় করছি, এই জন্য বিক্রয় হিসাব ক্রেডিট। আমরা ব্যাখ্যা লিখে দেবো, নগদে পণ্য বিক্রয় করা হলো। কত টাকার পণ্য আমরা বিক্রয় করছি, 90,000 টাকা, তাহলে ডেবিট কলামে বসাবো 90,000 টাকা, ক্রেডিট কলামে বসাবো কত, 90,000 টাকা। তাহলে আমার 21 তারিখের লেনদেন পোস্টিং করা শেষ। 30 তারিখে কি বলছে, আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো 6,000 টাকা। ধরো আমরা যে ব্যবসা প্রতিষ্ঠানটা চালাই, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য চেয়ার, টেবিল বা প্রয়োজনীয় সামগ্রী যেগুলো আসবাবপত্র প্রয়োজন হয় সেগুলো আমরা কিনে থাকি। ধরো এবছর তুমি 20,000 টাকার আসবাবপত্র কিনেছো, একটা বছর পরে এই আসবাবপত্রের মূল্য কি 20,000 টাকা থাকবে? অবশ্যই 20,000 টাকা থাকবে না। তো এই টাকাটা কি করি, ব্যবসায়িক ভাষায় অর্থাৎ আসবাবপত্রের অপচয় ধরে আমরা সেটাকে আস্তে আস্তে
হ্রাস করে থাকি। এই জন্য আসবাবপত্রের অবচয়টা কি আমাদের জন্য খরচ। যদি আমরা এটা জাবেদা করি কি হয় দেখো, যেহেতু আমরা জানি ব্যবসায় খরচগুলো কি হয় ডেবিট হয়, এবং এক্ষেত্রে আমাদের আসবাবপত্রের অবচয় ধার্য করা হয়েছে ৬,০০০ টাকা, আর আমরা জানি অবচয় আমাদের জন্য খরচ, তাহলে এর জন্য খরচটা ডেবিট হয়ে যাবে। তারিখ দেব জানুয়ারি ৩০ তারিখ, অবচয় হিসাব ডেবিট। এটা কিসের উপর অবচয় করলাম আমরা? কারণ অবচয় কিন্তু অনেক ক্ষেত্রে, তোমার কলকারখানা হলে যন্ত্রপাতি আছে, আছে মেশিনারি আছে, বিভিন্ন ধরনের অবচয় হতে পারে। এই জন্য যেহেতু আমাদের এই প্রতিষ্ঠান কি আসবাবপত্রের অবচয় ধার্য করেছি, এই জন্য আমরা লিখে দেবো আসবাবপত্র। এখানে আমরা ক্রেডিটটা কি করব, পুঞ্জীভূত অবচয় লিখব, অবচয় ব্র্যাকেটে অবশ্যই আসবাবপত্র লিখে দেব, ক্রেডিট। আমরা ব্যাখ্যায় কি লিখে দেব দেখো, আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো। কত টাকা আসবাবপত্র আমরা অবচয় ধার্য করেছি? ৬,০০০ টাকা। তাহলে ডেবিট কলামে বসবে ৬,০০০ টাকা, যেহেতু অবচয় হিসাব ডেবিট, যেহেতু পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, সুতরাং ক্রেডিট কলামে কি বসবে? ৬,০০০ টাকা বসবে। এই প্রতিষ্ঠানের মালিক ছিলেন সুকুমার বড়ুয়া। তো সুকুমার বড়ুয়ার যে লেনদেনগুলো ছিল সেগুলো সাধারণ জাবেদা অন্তর্ভুক্ত করতে বলছে, আমরা সাধারণ জাবেদা অন্তর্ভুক্ত করলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে জাবেদার যোগফলটা করব। তো আমরা জাবেদার যোগফলটা করে ফেলি। 2,70,000 যোগ হচ্ছে 30,000 যোগ হচ্ছে 90,000 যোগ হচ্ছে 6,000। তাহলে আমরা টোটাল হয় কত? 3,96,000 টাকা। যেহেতু আমাদের আর কোনো লেনদেন নাই, আমরা আর কোনো জাবেদা এখানে অন্তর্ভুক্ত করব না, সুতরাং আমরা কি করব, যোগটা এখানে বসাবো, 3,96,000 টাকা। আমরা জানি জাবেদার যোগফল সমান হয়, তাহলে ডেবিট পাশে আমরা লিখে দেব 3,96,000 টাকা। উত্তরটা লিখে দেব, জাবেদার যোগফল 3,96,000 টাকা। তাহলে আমাদের খ নম্বর বলেছিল উপযুক্ত লেনদেনগুলো জনাব সুকুমার বড়ুয়ার সাধারণ জাবেদা লিপিবদ্ধ করা। আমরা সাধারণ জাবেদা লিপিবদ্ধ করলাম, আমাদের খ নম্বর শেষ।